নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটা একটা নিরামিষ সাবুর খিচুড়ি। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমার এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন না। তো প্রথমেই সরাসরি আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই আমি দিয়ে দিলাম এক বাটি সাবুটাকে ভালো করে আমি আগে ভেজে নেব, কারণ সাবুটা ভেজে না নিলে আমার ওই খিচুড়িটা করতে তলায় ধরে যেতে পারে, সেই কারণে আমি সাবুটাকে আগে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি সাবুটা ভাজা হয়ে গেলে ওই বাটির মধ্যে তুলে আমি আবারও এক বাটি মুগ ডাল ভেজে নিলাম। সাবু আর ডাল আমি সমান সমান করে নিয়েছি। তা আমি আবারও ভালো করে ওটাকে একটু অল্প অল্প লাল করে ভাজা ভাজা করে এটাকে ভাজবো ডালটাকে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি আপনারা টিপলে তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা সম্পূর্ণ এই রান্নাটা উপোসের দিনে যে কোনো মানুষ করে খাওয়ার মতন একটা এইরকম সাবুর খিচুড়ি একবার হলেও বাড়িতে করবেন। তো তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আমি 3টে আলু অর্ধেক করে কেটে রেখেছিলাম সেগুলোকে একদম লাল করে ভেজে নেব। আমি একে একে সমস্ত সবজিগুলোকে প্রথমে ভেজে নেব। তো শিবের উপাসের দিনে আগের দিন মানুষে সংযম করলে এরকম একটা সাবু দিয়ে খিচুড়ি করে একবার হলে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে আলুগুলোকে লাল করে আমি ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলব। তারপরে আমি ভাজবো ফুলকপিগুলোকেও আমি ভালো করে লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি ওই থালার মধ্যে যেখানে আলু রেখেছি সেখানে আমি ফুলকপিটাকেও রেখে দেব। এরপরে দিয়ে দেব আমি গাজর আর শিম আর একটু বিনস, সব অল্প অল্প খুব অল্প উপকরণ দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করব। তো ওইগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে ওগুলো ভাজতে বেশি সময় লাগে না, আলুটা আর কপিটাই ভাজতে বেশি সময় নেয়। তো তারপরে ওগুলোকেও আমি ওই থালার মধ্যে তুলে নেব একে একে। এরপরে আমি দিয়ে দেব ফোড়ন। তো ফোড়ন দেওয়ার আগে আমি ওর মধ্যে দিয়ে দেব তেজপাতাটা, 2টো তেজপাতা দিয়ে দেব। তারপর অর্ধেক করে রেখেছিলাম 3টে শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা, আদাটাকে আগের থেকে আমি থেতো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন দিলে গন্ধটা একটা অন্যরকম সুন্দর ফ্লেভারটা আসে, সেই কারণে খিচুড়ির মধ্যে পাঁচফোড়নটা আদাটা দিলে অন্যরকম লাগবে, ভালো লাগবে। এরপরে ওটা ফোড়নের গন্ধটা ছেড়ে দিলে আমি দিয়ে দেব হলুদ, লবণ আর চিনি। মিষ্টিটা দিলে স্বাদের ব্যালেন্স থাকে আর নিরামিষের খাবারে খুবই ভালো লাগে। যখন ওইটা দেওয়ার পরে ওই মশলাটা দেওয়ার পরে একটু তেল ছাড়বে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি জলটা দিয়ে জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি অর্ধেক করে রেখেছিলাম বুক চিড়ে যে কাঁচা লঙ্কাগুলো, সেই কাঁচা লঙ্কাগুলো অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে সাবুটাকে আর ডালটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব, করে একটা ঢাকনার সাহায্যে ওটাকে ঢেকে দেব। থালা দিয়ে আমি ওই কড়াইটা ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে ওটা রেখে দেব। এরপরে আমি ওটার মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটিটা দেওয়া হয়ে গেলে আমি যেইগুলো নরম জিনিস ওগুলোকে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু কড়াইশুঁটিটাকে ভাজলে অসুবিধা হয়ে যায়, তাহলে ফেটে যাবে, ভালো লাগবে না, গোটা গোটা থাকবে না। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 15 মিনিট পরে আমি ঢাকনাকে তুলে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। ওই সাবুর খিচুড়িটা নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখব ওগুলো সব ফুটে গেছে তখন আমি ওর মধ্যে প্রথমেই দিয়ে দেব টমেটোটা, কারণ টমেটোটা আগে দিলে গলে যাবে। তারপরে আমি আলু, ফুলকপি, শিম, গাজর, বিনস যা যা সবজি ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি আবারও একটা
ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওগুলো সিদ্ধর জন্যে। তো ওগুলো সিদ্ধ হয়ে গেলে ওই সবজিগুলো তখন আমি ঢাকনাটাকে তুলে নেব, তুলে আমি আবারও নাড়াচাড়া করব, দেখব ওগুলো সিদ্ধ হলো কি না। তো আমি হাতা খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, নিরামিষের দিনে একবার হলে এরকমভাবে একটা সাবুর খিচুড়ি করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আশা করছি সকলে খুবই ভালো খাবে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঘি। ওটা একটা আলাদা ঘিয়ের প্যাকেট করে রেখেছিলাম, যেহেতু নিরামিষের দিনে এটা সংযমের খাওয়ার, সে কারণে আমি ওটা একটা প্যাকেট থেকে ঘি ঢেলে দিলাম এবং একটা থালার মধ্যে। এরপরে ওটা হয়ে গেলে আমি ওটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, একবার হলেও এরকম খিচুড়ি সাবু দিয়ে সমস্ত সবজি দিয়ে শীতকালে করবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।